কার্টুনস। রবিবারের দিন মানে ছুটির দিন, আর ছুটির দিনে তো অনেক কিছু প্রোগ্রাম থাকে। আর পিঙ্কিও মা বাবার সাথে শহরের বাইরে একটা ফ্যামিলি ফাংশনে সানডে এনজয় করতে গেছিল। ফ্যামিলি ফাংশন ছিল, সবাই এনজয় করছিল। পিঙ্কি নিজের কাজিনের সঙ্গে খেলছিল। যেই প্রোগ্রাম শেষ হলো, বাবা পিঙ্কিকে বলল, এবার আমাদের বেরোতে হবে। বাবা, কিছুক্ষণ এখানে দাঁড়াই না, আমি খুব এনজয় করছি। না মা, আমাদের অনেক দূর যেতে হবে, বিকেল হয়ে গেছে। শহরের দিকে যে রাস্তা যাচ্ছে সেটাও খুব শুনশান, তাই যত তাড়াতাড়ি পৌঁছবো তত ভালো হবে। পিঙ্কি বাবার কথা বুঝলো, আর ও ওদের বন্ধুদের বাই বাই করে দিল। তারপর সন্ধ্যা 6টার সময় পিঙ্কি আর ওর বাবা মা গাড়িতে বসে শহরের দিকে চলতে শুরু করলো। পিঙ্কি জানলা দিয়ে বাইরে দেখলো, সত্যি রাস্তাটা ভীষণ পাহাড়ি আর একদম চুপচাপ ছিল। বাবা, সকালে যখন আমরা আসছিলাম তখন তো এরকম রাস্তা ছিল না। আমরা কি কোনো অন্য রাস্তা দিয়ে যাচ্ছি? হ্যাঁ মা, এটা একটু শর্টকাট রাস্তা, মোহন আঙ্কেল সাজেস্ট করেছিল। কথা বলতে বলতে সবাই এনজয় করছিল। দেখতে দেখতে রাত হয়ে গেল আর অন্ধকারও হয়ে গেল। বাবা গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। গাড়ি একটা মোড় নিতেই বাবা দেখল রাস্তায় অনেক বড় বড় পাথর পড়ে আছে। বাবা চট করে ব্রেক মারলো। আরে, কি হলো? সামনে পাথর পড়ে আছে, গাড়ি আগে যেতে পারবে না। এবার কি করব? একটা কাজ করি, আমি নিচে নেমে পাথরগুলো সরাই আর গাড়ি যাওয়ার রাস্তা তৈরি করি। আমি তো খুব ভয় পাচ্ছি এখন। ফেরত চলো, এই রাস্তাটা আমার একদম ভাল লাগছে না। আরে, রাত্রির 10টা বেজে গেছে এখানে আসতে আসতে। আবার যদি হাইওয়ের দিকে যাই তাহলে সোজা সকালবেলা বাড়ি পৌঁছবো। ডোন্ট ওয়ারি, তুমি গাড়িতেই বসো, আমি এক্ষুনি আসছি। তারপর বাবা গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা বড় বড় পাথরগুলোকে সরানোর চেষ্টা করতে লাগলো। তখনই হঠাৎ করে গাড়ির পেছন থেকে কতগুলো লোক বেরিয়ে এলো, আর ওদের মধ্যে একজন গাড়ির দরজা খুলে গাড়ির চাবি বার করে নিল। আর বাকি লোকেরা মা আর পিঙ্কিকে গাড়ির বাইরে টানতে লাগলো। চলো নিচে নামো। তুমি নামো ছাড়ো, বলছি। ছাড়ো আমাদের। বাবা, বাবা, বাঁচাও আমাদের। বাবা এদের চিৎকার শুনতে পেল, আর বাবা দৌড়তে দৌড়তে গাড়ির কাছে আসলো। তখনই একটা লোক বাবাকেও ধরে ফেললো। ওই লোকগুলো ভীষণ ভয়ঙ্কর ছিল, আর ওদের হাতে ভয়ানক ভয়ানক হাতিয়ারও ছিল। আরে আরে, কে তোমরা? কি চাইছো? ছাড়ো আমাদের। ওরে, তুই এখনো বুঝিসনি আমরা কে? আমরা তারাই যারা এই রাস্তার মধ্যে বড় বড় পাথর রেখেছি, যাতে তোমাদের গাড়িটা দাঁড়িয়ে যায় আর আমরা তোমাদেরকে লুটতে পারি। দেখো, তোমরা জানো না যে আমি কে। আমাকে বিরক্ত করা তোমাদের কিন্তু খুব ভারী পড়বে। আর তুমি জানো না আমরা কে? জেল ঢেল কোর্ট কাচারি এসব আমাদের কাছে নতুন নয়। আমাদের হাতে এসব অস্ত্র দেখছো, আমরা যা খুশি করতে পারি। তুমি যদি নিজের বউ আর মেয়ের সুরক্ষা চাও তাহলে তোমার কাছে যা মাল আছে সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও। মা বাবা ভয় পেয়ে গেছিল। ওরা ওদের সব টাকা, জুয়েলারি আর ফোন ওদের হাতে দিয়ে দিল। আরে বন্ধুরা, আমি তো গাড়ি দেখেই বলে দিয়েছিলাম যে পার্টি খুবই মালদার। তাহলে বলো দাদা, কি করতে হবে? করার কি আছে, এর মেয়েটাকে আমরা তুলে নিই। এই শোন রে বাবা, নিজের গাড়ি নিয়ে ফোট এখান থেকে, আর কাল এই সময় এই মোড়েই 30 লাখ টাকা নিয়ে হাজির হবি, আর নিজের মেয়েকে নিয়ে চলে যাবি। আমরা তোর মেয়েকে নিয়ে যাচ্ছি, আর যদি আমাদের পেছনে আসিস তাহলে আমরা 30 লাখ ভুলে যাব, আর অস্ত্র চালিয়ে দেবো তোদের সকলের উপরে। চল রে। এইটা বলে ওই লোকটা গাড়ির চাবি বাবার দিকে এগিয়ে দিল, আর পিঙ্কিকে উঠিয়ে জঙ্গলের পেছনে লুকানো জিপটা দিকে এগিয়ে যাচ্ছিল। মা বাবা চিৎকার করতে লাগলো। আরে না, ছেড়ে দাও আমার পিঙ্কিকে। বাবা বাঁচাও, বাবা বাঁচাও। ওরা পিঙ্কিকে নিজেদের ওপেন জিপে বসালো, আর জিপ জঙ্গলের কাঁচা রাস্তার ওপর দিয়ে ওদের আড্ডার দিকে এগিয়ে চলল। পিঙ্কি খুব কাঁদছিল। যেই জিপ জঙ্গলে ঢুকলো, পিঙ্কি হঠাৎ করে জোরে জোরে হাসতে লাগলো।
পিঙ্কিকে হাসতে দেখে ওই বাজে লোকগুলো হাসতে শুরু করলো। দাদা, মনে হচ্ছে এই মেয়েটা পাগল হয়ে গেছে। দেখো কিভাবে হাসছে। পাগল তো তোমরা হয়ে গেছো যে তোমরা পিঙ্কিকে কিডন্যাপ করার সাহস করেছো। তোমরা যে ঠিক জানো না আমি কে। ওরে ভাই, এই বাপ বেটি একই কথা বারবার কেন বলছে? বলো তুমি কে? আমরাও দেখতে চাই, দেখাও আমাদের। এটা শুনে পিঙ্কি হাসতে লাগলো আর হঠাৎ করে জিপ থেকে গায়েব হয়ে গেল। সবাই তো অবাক। আরে দেখাতে বলেছিলাম, কিন্তু একেই তো দেখা যাচ্ছে না। দাদা, আমার তো মনে হচ্ছে এই মেয়েটা কোনো ভূত। তখনই পিঙ্কি ওয়ান্ডার গার্ল হয়ে গাড়ির বনেটে এসে দাঁড়ালো। আমি কোনো ভূত মেয়ে না, আমি হচ্ছি ওয়ান্ডার গার্ল, বুঝলে? ওয়ান্ডার গার্ল। মা বাবার সামনে দেখাতে পারতাম না, তবে এখন আমি নিজের আসল রূপে এসে গেছি। এই জাদুই মেয়ে, আমাদের কাছে অস্ত্র আছে, আমাদের তুই কোনো ক্ষতি করতে পারবি না। এটা শুনে পিঙ্কি দুবার ক্ল্যাপ করলো আর ওদের সবকটা হাতিয়ার গায়েব হয়ে গেল। আরে, আমাদের অস্ত্রগুলো কোথায় গেল? আঙ্কেল, এখন তো তোমাদের অস্ত্র গায়েব হয়েছে। 2 মিনিটের পর তোমরা সবাই গায়েব হয়ে যাবে, বুঝলে? আর এইটা বলে পিঙ্কি এক এক করে সবাইকে মারতে শুরু করলো। সবাই মার খেতে লাগলো। ওরা পিঙ্কিকে মারতে গেলে পিঙ্কি গায়েব হয়ে যেত আর পেছন থেকে এসে আবার মারতে থাকতো। এইভাবে পিঙ্কি মেরে মেরে সবকটা বাজে লোককে একদম ঘায়েল করে দিয়েছিল। এই মেয়েটা, তুই যেই হোস না কেন, আমাদের ক্ষমা করে দে, ছেড়ে দে আমাদের। এরপর আমরা কাউকে বিরক্ত করব না। প্লিজ মা, ছেড়ে দে আমাদের। প্রমিস? প্রমিস। ঠিক আছে, তাহলে আমাকে আবার মা বাবার কাছে নিয়ে চলো, আর আমাদের যেই যেই জিনিস তোমরা নিয়েছো ওই সব ফেরত দাও। আরে বসো মা, জিপে, আমরা এক্ষুনি যাচ্ছি। আমাদের তো বাড়ি গিয়ে চিকিৎসাও করতে হবে নাকি? হ্যাঁ দাদা, তাড়াতাড়ি চলো, লেট হয়ে গেলে তো পিঙ্কি বাবার থেকেও মার খাওয়া হবে। ওয়ান্ডার গার্ল আবার পিঙ্কি হয়ে গেল আর জিপের উপর বসে পড়লো। লোকগুলো জিপটাকে সড়কের দিকে নিয়ে চললো আর পিঙ্কির মা বাবার কাছে চলে আসলো। আমরা 30 লাখের ব্যবস্থা করছি। আরে স্যার, 30 লাখকে গুলি মারুন। এই আপনাদের সমস্ত মাল ফিরিয়ে নিন আর আমাদের ক্ষমা করুন। আরে, কিন্তু আপনারা হঠাৎ পাল্টে গেলেন কি করে? পিঙ্কি মা, বলো কেন পাল্টালাম আমরা? প্র্যাঙ্ক বাবা, এই সবাই মিলে আমাদের সাথে একটা প্র্যাঙ্ক করছিল। প্র্যাঙ্ক? হ্যাঁ স্যার, প্র্যাঙ্ক। এইটা বলে ওরা লুটের সব জিনিস, মোবাইল, জুয়েলারি সবকিছু ওদের মা বাবাকে দিয়ে দিল। তারপর তারা সবাই জিপের মধ্যে বসে একদম লেজ গুটিয়ে পালালো।